হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, অনেক দিন বাদে আমাদের রাজ্যে নার্সিং নিয়োগ হতে চলেছে। দীর্ঘদিন পর আমাদের রাজ্যে কিন্তু নার্সিং নিয়োগ হতে চলেছে, তারই কিন্তু অর্থনৈতিক অনুমোদন মিলল। ৬,০০০টি শূন্য পদে তোমরা যারা এএনএম এবং জিএনএম করে বসে আছো, তোমরা উভয়ই আবেদন করতে পারবে। এখানে রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে নিয়োগটি করা হবে। তবে এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে নিয়োগটি হতে চলেছে। এবং ভিডিওটি কিন্তু তোমাদের প্রত্যেক নার্সিং স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকো এবং আমার চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো চাকরি সংক্রান্ত এবং নার্সিং সংক্রান্ত সমস্ত আপডেট পাওয়ার জন্য। এবার বিস্তারিত আলোচনা করা যাক। শুক্রবার 29শে ডিসেম্বর 2023 রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই কথাগুলো বলা হয়েছে। বলছে রাজ্য সরকার উদ্যোগে 6,000 নার্স নিয়োগ হসপিটালে। ঠিক আছে, রাজ্য সরকার উদ্যোগে কিন্তু 6,000 নার্স নিয়োগ করা হচ্ছে হসপিটালে। বলছে রাজ্যে 6,000-এর বেশি নার্স নিয়োগ করছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। ইতিমধ্যে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগের দায়িত্ব দেওয়া হয়েছে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। ঠিক আছে, এখানে কিন্তু বলছে হেলথ রিক্রুটমেন্টের বোর্ডের পক্ষ থেকে কিন্তু এই নিয়োগের দায়িত্বটা দেওয়া হয়েছে। বলছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে জানানো হয়েছে যে 6,000 স্টাফ নার্স নিয়োগ করা হবে বিভিন্ন হসপিটালে এবং স্বাস্থ্যকেন্দ্রে শূন্য পদে এই নার্স নিয়োগ করা হবে। ঠিক আছে, ইন্টারভিউর মাধ্যমে স্টাফ নার্স নিয়োগ করা হবে বলে স্বাস্থ্য দপ্তরের খবর। অর্থাৎ তোমাদের কিন্তু কোনো লিখিত পরীক্ষা হবে না, ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হবে। এক্ষেত্রে অভিজ্ঞতাকে বাড়তি গুরুত্ব দেওয়া হবে। নির্দেশিকায় পরিষ্কার বলা হয়েছে যে বিভিন্ন রাজ্যের কেউ এই আবেদন করতে পারবে না, অর্থাৎ আমাদের রাজ্যের ছেলেমেয়েরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, যে কারণে তোমাদের কিন্তু কম্পিটিশনটা অনেকটা কমে যাবে। ঠিক আছে, আমাদের রাজ্যের ছেলেমেয়েরাই, তোমরা যারা এএনএম এবং জিএনএম করেছো আমাদের রাজ্য থেকে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে বলছে অর্থাৎ শুধু বাংলার কেউ অর্থাৎ ভিন্ন রাজ্যের কেউ এই আবেদন করতে পারবে না, শুধু বাংলার বাসিন্দাই আবেদন করতে পারবে। অর্থাৎ তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তারা এখানে আবেদন করতে পারবে। এই সংক্রান্ত যাবতীয় তথ্য স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে গ্রেড 2 ক্যাটাগরিতে এই নার্স নিয়োগ করা হবে। আগামী বছরের জুন জুলাই মাস নাগাদ পুরো প্রক্রিয়া শেষ করা হবে। ঠিক আছে, আগামী বছরের জুন জুলাই অর্থাৎ 24 সালের জুন জুলাই নাগাদ কিন্তু প্রক্রিয়াটা সম্পূর্ণ করা হবে। 18 থেকে 39 বছরের প্রার্থীরা আবেদন করতে পারবেন। অনলাইনে তাদের বয়সের প্রমাণপত্র দাখিল করতে হবে। অর্থাৎ তোমরা যারা 18 থেকে 39 বছর বয়সের মধ্যে যেসব এএনএম জিএনএম পাস করে তোমরা বসে আছো, যেসব স্টুডেন্টরা, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং ফর্ম ফিলাপটা বেরোলে এবং ফর্ম ফিলাপের ভিডিও এবং কবে ফর্ম ফিলাপ শুরু হচ্ছে তার কিন্তু বিস্তারিত ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে দেবো। সেই জন্য প্রত্যেক স্টুডেন্টকে অনুরোধ বলছি, তোমরা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো নার্সিং সংক্রান্ত এবং চাকরির যে সংক্রান্ত এবং নিউ আপডেট পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল।